শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 সেপ্টেম্বর, 10 আশ্বিন, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 7 অক্টোবর আসছে অরুণোদয় প্রকল্পের টাকা। দীর্ঘদিন ধরে অরুণোদয় প্রকল্পের টাকার জন্য অপেক্ষারত মহিলাদের জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুখবর। আগামী 10 থেকে 15 অক্টোবরের ভেতরে প্রদান করা হবে নিযুত মহিলা প্রকল্পের প্রথম কিস্তির টাকাও। 10 অক্টোবর ঘোষণা হবে এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল। 15 অক্টোবর ঘোষণা হবে চতুর্থ বর্গের প্রায় 5,000 পরীক্ষার্থীর ফলাফল। 12 অক্টোবরের পূর্বে ঘোষণা হবে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পরীক্ষার ফলাফল। 15 থেকে 20 অক্টোবরের ভেতরে ঘোষণা হবে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার নিযুক্তির ফলাফল। 15 অক্টোবরে ঘোষণা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পরীক্ষার ফলাফল। পুলিশের এসআই এবং ফায়ার ব্রিগেড পরীক্ষার ফলাফল 10 অক্টোবর ঘোষণা হবে। আজ ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে আজ করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা, আপনারা রাজ্যবাসীর ধৈর্যের সঙ্গে খেলা করবেন না। শ্যামকানু মহন্তের সকল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, প্যান কার্ড, ভিসা ফ্রিজ করা হয়েছে, যাতে দেশের বাহিরে যেতে পারে না শ্যামকানু মহন্ত। আজ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আই লাভ মোহাম্মদ বিতর্কে উত্তেজনা, গ্রেফতার মুসলিম ধর্মগুরু, করা বার্তা যোগী আদিত্যনাথের। 2024 পূজায় উদারবন্দের নগরে নাবালিকাকে ধর্ষণ, 25 বছরের সাজা ঘোষণা। দুর্গাপূজার প্রাক মুহূর্তে শ্রীভূমি তথা করিমগঞ্জে মদ্যপদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, গ্রেফতার 3 জন। বিটিসি নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশিত, 11টি আসন বৃদ্ধি বিপিএফের। 2026 নির্বাচন ঘিরে সম্মুখ সমরে কৃপানাথ বিজয় মালাকার, সাংসদ বিধায়কের তরজায় উত্তপ্ত রামকৃষ্ণনগর। ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো স্বদেশি 4G নেটওয়ার্ক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পুজোর আগের মুহূর্তে ফের চুরির ঘটনা শ্রীভূমি তথা করিমগঞ্জে। ফের দুশ্চিন্তা বাড়ালো শহরের নীলমণি রোডের চুরির ঘটনা। বদরপুর মাসিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকা নিয়ে ক্ষোভ, প্রতিবাদে সরব জনগণ। এবং শেষ খবরটি, বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে প্রচণ্ড গরম, হাঁসফাঁস অবস্থা মানুষের, তাপমাত্রায় শিলচর শীর্ষে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে অরুণোদয় প্রকল্পের টাকার জন্য অপেক্ষারত মহিলাদের জন্য সুখবর। আজ ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। আগামী 7 অক্টোবর থেকে অরুণোদয় তৃতীয় সংস্করণের টাকা বিতরণ শুরু হবে। ভাগ্য খুলবে 30 লক্ষেরও বেশি মহিলার। আগামী 7 অক্টোবর থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বিতরণ শুরু হচ্ছে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী 10 অক্টোবর ঘোষণা হবে এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল। 15 অক্টোবর ঘোষণা হবে চতুর্থ বর্গের প্রায় 5,000 পরীক্ষার্থীর ফলাফল এবং 12 অক্টোবরের পূর্বে ঘোষণা হবে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পরীক্ষার ফলাফলও।
15 থেকে 20 অক্টোবরের ভেতরে ঘোষণা হবে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার নিযুক্তির ফলাফল এবং 15 অক্টোবর ঘোষণা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকের পরীক্ষার ফলাফল। পুলিশের এসআই এবং ফায়ার ব্রিগেড পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী 10 অক্টোবর। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী 10 থেকে 15 অক্টোবরের ভেতরে প্রদান করা হবে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা। নিযুত ময়না প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ছাত্রীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ফেসবুক লাইভের মাধ্যমে জানান, আগামী 10 থেকে 15 অক্টোবরের ভেতরে প্রদান করা হবে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা। এদিকে আগামী 12 অক্টোবর ঘোষণা করা হবে স্বাস্থ্য বিভাগের পরীক্ষার ফলাফল এবং নভেম্বর মাসে নিযুক্তি লাভ করবেন চাকরিপ্রাপ্তরা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনা নিয়েও আজ কড়া মন্তব্য করেন। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা, আপনারা রাজ্যের দর্জের সঙ্গে খেলা করবেন না, জনতার ক্ষোভের সঙ্গে খেলা করবেন না। জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচার হবে, সেটা আমরা করবই। আগামী 6 অক্টোবরের ভেতরে সিআইডির কার্যালয়ে আপনারা উপস্থিত হন। আজ এই কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে শ্যামকানু মহন্তের সকল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, প্যান কার্ড, ভিসা ফ্রিজ করা হয়েছে, যাতে দেশের বাহিরে যেতে পারে না শ্যামকানু মহন্ত। ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো স্বদেশি 4G নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের টেলি যোগাযোগ ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। বিএসএনএল এর সিলভার জুবিলি উপলক্ষে তিনি স্বদেশি 4G স্ট্যাক আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অর্জনের মাধ্যমে ভারত এখন ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো উন্নত দেশগুলির কাতারে যোগ দিয়েছে, যারা নিজস্ব প্রযুক্তিতে টেলিকম সরঞ্জাম উৎপাদন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রায় 98,000 মোবাইল 4G টাওয়ার কমিশন করেন, যার মধ্যে বিএসএনএল এর রয়েছে 92,600টি আধুনিক 4G প্রযুক্তির সাইট। প্রায় 37,000 কোটি টাকার বিনিয়োগে তৈরি এই পরিকাঠামো সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তি নির্ভর। সরকারি তথ্য অনুযায়ী এই নেটওয়ার্ক ক্লাউড ভিত্তিক, ভবিষ্যৎমুখী এবং সহজে 5Gতে আপগ্রেড করা সম্ভব। বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছেন মানুষ। তাপমাত্রায় শিলচর শীর্ষে। পুজোর মুখে প্রচণ্ড গরমে নাকাল গোটা রাজ্য। গত দুদিন ধরে তাপমাত্রার তেজি রূপ শুক্রবার শনিবারও অব্যাহত। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন অবস্থার তেমন তারতম্য হবে না। এই অবস্থায় পূজার বাজারের কেনাকাটায় ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই হাঁফিয়ে উঠেছেন। শুক্রবার শনিবার রাজ্যের প্রধান শহরগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় শিলচর ছিল শীর্ষে। এদিন দক্ষিণ অসমের এই প্রাণকেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। পুজোর আগ মুহূর্তে ফের চুরির ঘটনা শ্রীভূমি তথা করিমগঞ্জে। চুরির দৌরাত্ম্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। ফের দুশ্চিন্তা বাড়ালো শহরের নীলমণি রোডের চুরির ঘটনা। পুজোর আগ মুহূর্তে আবার চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জে। ফাঁকা বাড়িতে ঢুকে নগদ টাকা, গয়না এবং মূল্যবান সামগ্রী লুটপাট করে চোরের দল। জানা গেছে, নীলমণি রোডের প্রাক্তন বিএসএনএল কর্মীর বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। পুজোয় শহরের নিরাপত্তা নিয়ে এবার উঠছে প্রশ্ন। আই লাভ মোহাম্মদ বিতর্কে উত্তেজনা, গ্রেফতার মুসলিম ধর্মগুরু। কড়া বার্তা যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের বরেলিতে একজন মুসলিম ধর্মগুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
তৌকির রাজা খান নামে ওই ধর্মগুরু ইত্তেহাদি মিল্লত কাউন্সিলের প্রধান। শুক্রবার তার ইয়াব্বানে জুম্মার নামাজের পর সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। এদিকে সামনেই দশেরা, তার আগে বরেলির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। পুলিশ শনিবার সকাল থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস সূত্রে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। ঘোষণা করেছেন অপরাধ করে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী বলেন, দশেরা আসছে, দুষ্টের দমনই দশেরার আসল বার্তা। পুজোর প্রাক মুহূর্তে শ্রীভূমি তথা করিমগঞ্জে মদ্যপদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, গ্রেফতার ৩ জন। প্রকাশ্য স্থানে মদ্যপান আইনত দণ্ডনীয়, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে মদ্যপদের যন্ত্রণায় রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বৃহস্পতিবার শহরের এসি সেন রোডে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন আবগারি বিভাগের কর্মকর্তারা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর শুভাশিস দেবের নেতৃত্বে চালানো অভিযানে এসি সেন রোডে একটি অটোয় মদ্যপানরত অবস্থায় রাজেশ যাদব, অভিজিৎ রুদ্রপাল এবং অভিষেক দত্ত নামের ৩ জনকে আটক করা হয়। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় অবৈধভাবে মদ বিক্রি এবং প্রকাশ্য স্থানে মদ্যপান বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করল আবগারি বিভাগ। বিটিসি নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশিত। বিটিসি নির্বাচনে 11টি আসন বৃদ্ধি বিপিএফের। বিটিসি নির্বাচনে হাগ্রামার জাদু সবাইকে অবাক করেছে। এইবারের নির্বাচনে পূর্বের তুলনায় 11টি আসন বৃদ্ধি পেয়েছে বিপিএফের। উল্টো আগের নির্বাচনের তুলনায় 5টি আসন কমেছে ইউপিপিএলের। বিজয়ী হলেন বিপিএফের খলিলুর রহমান। ইউপিপিএলেও কিছু আসনে জয় পেলেও বিজেপির 4টি আসন কমেছে এবং কংগ্রেস 1টি আসন থেকেও শূন্যে নেমে এসেছে। 2024 সালের 11 অক্টোবর দুর্গাপূজার মহানবমীর ওই দিনটাতে বিরাজমান আনন্দের স্নিগ্ধ হাওয়ার মধ্যে এক নাবালিকার জীবনে যেন নেমে আসে গ্রহণ। উদারবন্দ থানা এলাকার নগর বাগানের বছর 16 ওই নাবালিকা বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক নর পশুর পাশবিক বাসনার শিকার হয়। 1 বছর পর আদালত এবার পুজোর মরশুমে শুক্রবার ওই নর পশুকে শুনিয়েছে কারাবাসের সাজা। সাজাপ্রাপ্ত যুবক রাজদীপ দাস ওরফে জয়দীপ উদারবন্দ থানা এলাকায় মধুরা মধুপুর 2য় খণ্ডের বাসিন্দা। কাছাড়ের এডিশনাল সেশন জজ নারায়ণ কুরির আদালত বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার রাজদীপকে পক্সো আইনের 4(2) ধারায় 25 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে 50,000 টাকা। এবার শেষ খবরটি। বদরপুর মাসিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকা নিয়ে ক্ষোভ, প্রতিবাদে সরব জনগণ। জীবিকা সখীর অপসারণ দাবি বদরপুর মাসিমপুর জিপিতে। পূর্বতন বরখলা এবং বর্তমান শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর মাসিমপুর জিপির 7 নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা থেকে বঞ্চিত উপযুক্ত সুবিধা প্রাপকরা। বঞ্চিত শতাধিক আত্মসহায়ক দলের মহিলারা বৃহস্পতিবার জমায়েত হয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাদের কথায় সরকার কাঁচা ঘরে বসবাসকারীদের পাকা ঘর প্রদানের জন্য সম্প্রতি জীবিকা সখীদের ঘরে ঘরে গিয়ে সার্ভে অর্থাৎ জিও ট্যাগিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছিল, কিন্তু বদরপুর মাসিমপুর জিপির 7 নম্বর গ্রুপের দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী সাবিত্রী দাস তাদের সঙ্গে প্রতারণা করেছেন। সাবিত্রী দাস বাড়ি বাড়ি এসে ঘরের ছবি তুললেও তা বিভাগীয় অ্যাপসে আপগ্রেড করেননি, ফলে প্রকাশিত তালিকায় নাম আসেনি অনেকের। প্রতিটি ঘরের জিও ট্যাগিংয়ের জন্য তিনি 2000 টাকা করে উৎকুচ দাবি করেছিলেন বলেও অভিযোগ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।